বিগত 17 বছর এই চেম্বারে আমরা কোনো ভোট দিতে পারি না। এইবার সাধারণ ভোটাররা যদিও তারা ভোট দিচ্ছেন এবং এই ভোটে আমি একজন ভোটার হয়েও আমাকে যেহেতু আমাকে একজন পর্যবেক্ষণ করা হয়েছে, আমি দেখলাম যে এখানে অত্যন্ত সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে এখানে ভোট চলছে। এই আশা করি অত্যন্ত সুন্দরভাবে এই ভোট হবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এই যে চেম্বারের যে প্রতিনিধি নির্বাচন, যে ব্যবসায়ীদের লালমনিরহাট জেলার ব্যবসায়ীদের মূল যে তাদের যে কেন্দ্র, এই তাদের পরামর্শ, তাদের কীভাবে ব্যবসায়ীদেরকে ডেভেলপমেন্টে নিয়ে আসতে হবে, কীভাবে রুগ্ন ব্যবসায়ীদেরকে এখানে সাহায্য সহযোগিতা করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এইটার মানে আমরা চাই যে এই দিক দিয়ে সুন্দর এবং একটি স্বচ্ছ এবং গণতান্ত্রিক উপায়ে একটা চেম্বারের নির্বাচনে একটি কমিটি বাইরে আসবে। সেই কমিটির দ্বারা আশা করি আগামী দিনে লালমনিরহাটের ব্যবসায়িক পরিবেশ অত্যন্ত ভালো থাকবে এবং ব্যবসায়ীদের জন্য ভালো পরামর্শ দেবে এবং লালমনিরহাটের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে লালমনিরহাটে আমাদের একদম বর্তমান সরকারের যে একজন মন্ত্রী রয়েছেন, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্ব নিয়োজিত আমাদের একজন মন্ত্রী অধ্যক্ষ আসাদুল্লাহ হাবিব দুলু, উনিও চান যে লালমনিরহাটের মানুষ গণতান্ত্রিক উপায়ে যেভাবে 12 তারিখে ভোট দিয়ে এই দেশ পরিচালনার জন্য বিএনপিকে ক্ষমতায় দিয়েছে, ঠিক লালমনিরহাটের চেম্বারও গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে এই ভোটের জন্য একটি ব্যবসায়ী বান্ধব নেতৃবৃন্দ এখানে তৈরি হয়। ব্যবসায়ীদের সমস্যা নিয়ে ওনারাই যেন নিজেদের মধ্যে পরামর্শ করে লালমনিরহাটের আমাদের এই পিছিয়ে পড়া জেলাটিকে ব্যবসায়িক দিক দিয়ে তারা যেন আরও উন্নত করতে পারে। এখানে আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলকে লালমনিরহাটকে ডেভেলপ করতে গেলে এখানে আমাদের যেমন মোগলাট পোর্ট চালু হওয়া দরকার, আমাদের লালমনিরহাটে 4 লেন চালু হওয়া দরকার, কারণ বুড়িবাড়ি আমাদের একটি স্থলবন্দর রয়েছে। আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এই ব্যবসায়ী বান্ধব একটি চেম্বার অফ কমার্স আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ যে পরিবেশ পরিস্থিতি এখনো আছে অত্যন্ত সুন্দর এবং উৎসবমুখর এবং সৌহার্দ্যমুখর ভোট এখানে চলছে।